দেশে মাদকের যে মামলা আছে বা বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 85,000-এর বেশি মামলা আছে, যেগুলো বিচার প্রক্রিয়ায় চলমান আছে। এবং মাদকের পিছনে প্রতি বছর প্রায় 1,00,000 কোটি টাকা বাংলাদেশ থেকে ব্যয় করা হয়, যা আমাদের বাজেটের 7/1 এবং মাদকের কারণে প্রতি বছর আমাদের থেকে প্রায় 481 মিলিয়ন বা বাংলা টাকা যেটাকে বলে 5,147 কোটি টাকা পাচার করা হয়। মাদকের পেছনে প্রতি বছর বাংলাদেশ থেকে চলে যায় 5,147 কোটি টাকা। এই ক্ষেত্রে এশিয়ার যে কান্ট্রিগুলো আছে, বাংলাদেশ সবচাইতে শীর্ষে আছে, বিশেষ করে মাদকের মাধ্যমে যে টাকাগুলো বিদেশে পাচার করা হয়। একটা ভয়ঙ্কর তথ্য দিই আপনাদেরকে, দেশে প্রতি বছর তামাক ব্যবহারের জন্য প্রায় 1,61,000 মানুষ মারা যায়। এবং তামাক বলতে শুধু মদ বা রেড ওয়াইন টোয়াইন যেটা বলতে সেটা না, তামাক বলতে গাঁজা, হিরোইন এবং হলো সবচাইতে এখানে একটা তথ্য দিয়ে রাখি, আপনারা যে সিগারেট খান সেটা কিন্তু তামাকের অন্তর্ভুক্ত। এই যে আমাদের মা বোনরা যে জর্দা খায় পানের সাথে, সেটাও মাদকের বা তামাকের অন্তর্ভুক্ত। এই কারণে প্রতি বছর আমাদের দেশে প্রায় 1,61,000 বেশি মানুষ মারা যাচ্ছে। এরপর আমি একটু কিশোর গ্যাং নিয়ে বলি, আবার কিশোর গ্যাংয়ের পরিসংখ্যানটা বলি। কিশোর গ্যাং হলো এমন একটি সংঘবদ্ধ চক্র, যারা বিশেষ করে, এটা কিশোর বলতে কিশোর না, যারা আন্ডার এজ না, এরা 18+ আছেন, যারা বিশেষ করে বিভিন্ন নামে নাট, বল্টু, ছোল্টু বা গ্যাং 71, বিজয় 11 এরকম বিভিন্ন নাম দিয়ে কিছু তরুণ বা যুবক ছেলেরা একসাথ হয়ে এবং হলো সমাজে যে চোর, ডাকাতি, দুর্বৃত্তায়ন, উচ্ছৃঙ্খলা সবগুলা করে, এদেরকে কিশোর গ্যাং বলা হয়। এবং হলো কিশোর গ্যাং নিয়ে গত কয়েক বছর যে মামলার পরিসংখ্যান প্রায় 1,000-এর বেশি, এবং প্রতি এক বছরে কিশোর গ্যাংয়ের মাধ্যমে হত্যার শিকার হচ্ছে শুধু মিনিমাম 25-টিরও বেশি, এবং চুরি ডাকাতি লেগেই আছে। আপনারা সম্প্রতি দেখতে পারবেন, আমাদের ওসি মহোদয় এখানে আছেন, যতগুলো চুরি ডাকাতির ঘটনা ঘটতেছে ইপটিজিং সহকারে সবগুলো থেকে কিশোররা জড়িত। এরপরে আমি ইপটিজিং নিয়ে একটু কথা বলি। ইপটিজিংটা কি? ইপটিজিংটা হলো নারীদেরকে উত্ত্যক্তকরণ। এখন আমরা অনেকে হয়তো চিন্তা করি ইপটিজিং হলো নারীকে অশালীন অঙ্গভঙ্গি বা কটু কথা বলা, তা নয়। ইপটিজিংয়ের অনেক কিছু আছে। ধরুন আপনি একজনকে নাম নিয়ে বললেন তোমার নামটা তো সুন্দর নেই, বা তার নাম নিয়ে তাকে তিরস্কার করলেন, এটা কিন্তু ইপটিজিংয়ের অন্তর্ভুক্ত। এরপরে যাই, তুমি স্বাস্থ্যবান, তুমি মোটা, তুমি চিকন, তোমার বিয়ে হবে না, এগুলো ইপটিজিংয়ের অন্তর্ভুক্ত। এরপরে যা আপনার বয়স, তোমার বয়স বেড়ে গেছে, বিয়ে হবে না, তোমার মেয়েকে 16 বছরে বিয়ে দিতে হবে, তোমার 30 বছর, তোমাকে কে বিয়ে করবে। এরপরে হলো পেশা, যে একটা মেয়ে চাকরি করতে চায়, তুমি কেন চাকরি করবা, তোমার তো এই সেই বিভিন্ন কথাবার্তা, এগুলো এইসব বদ্ধমূল ধারণা, বিশেষ করে আমাদের যে মফস্বলের সবচাইতে বেশি। এরপর যে বাজে মন্তব্য করা, অশালীন ইঙ্গিত করা, এগুলো তো লেগেই আছে। এরপর অঙ্গভঙ্গি আছে, গণপরিবহনে মহিলাদেরকে ব্যাড টাচ করা, এরপরে গিয়ে গা ঘেঁষে দাঁড়ানো সহকারে অসংখ্য জিনিস আছে যেগুলো ইপটিজিংয়ের অন্তর্ভুক্ত। ইপটিজিং হলো নারী উত্ত্যক্তকরণ। সেটা যে কোনো হতে পারে। একটা নারী যদি আপনার দ্বারা আনসেফ ফিল করে বা নিরাপত্তাহীনতা ফিল করে, সেটাকে ইপটিজিং হিসেবে ধরা হয়। এবং আপনারা আমাদের ইপটিজিং বিষয়ে কঠোর আইন থাকা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি এই জন্য এই যে আমরা যে ইপটিজিং করি, এটার জন্য প্রায় 300-এরও বেশি কিশোর কিশোরী গত কয়েক বছর মৃত্যুর শিকার হয়েছে, এবং প্রতি বছর প্রায় আত্মহত্যা করছে 50 জন। আপনি চিন্তা করতে পারেন, আপনার একটু কটু কথা, কটু মন্তব্য, বাজে চিন্তা, অশালীন অঙ্গভঙ্গির কারণে প্রতি বছর আমাদের 50-এর বেশি তরুণী মারা যাচ্ছে। এরপর আমি একটু কথা বলি এগুলোর কারণ কি। কারণ হলো আমাদের পেশি শক্তি রাজনীতি বা রাজনৈতিক নেতৃবৃন্দের আশ্রয় প্রশ্রয়। আমরা গত 54 বছর যে অবস্থা দেখছি, যে রাজনৈতিক বন্দোবস্ত যে সিলসিলা ছিল, এটা হলো যে ওই আগে ব্রিটিশ আমলে লাঠিয়াল বাহিনী ছিল, পরে আমাদের পুলিশ ফোর্স গঠন করা হয়েছিল ব্রিটিশদেরকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, বিশেষ করে সাম্রাজ্য টিকিয়ে রাখার। বাংলাদেশে পলিটিক্যাল কালচারটা এমন হয়ে গেছে, বিশেষ করে আমাকে টিকিয়ে থাকতে হলে কিছু কিশোর গ্যাং লাগবে, কিছু সন্ত্রাস লাগবে, সন্ত্রাস লালন পালন করতে হবে, তাদের মাধ্যমে আমি একটা ক্ষমতার সাম্রাজ্য বিস্তার করব, মাদকের যে সয়লাভ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিবে, এটা একটা অবস্থা। এরপর সবচাইতে বাজে জিনিস হলো ভারতীয় আগ্রাসন বা হিজিমনি। আপনি চিন্তা করতে পারবেন, আমাদের ওসি মহোদয় এখানে আছে, আমরা সম্প্রতি প্রচুর অভিযান চালাচ্ছি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে, এবং হলো ওখান থেকে যখন ওদেরকে ধরে আন্ডারএজ 13-14 বছর 15 বছর, কালকে রাতেও নলুয়া থেকে 3টা অস্ত্র উদ্ধার করা হয়েছে, এদের বয়স 13 থেকে 14। এদেরকে যখন নিয়ে আসা হয় থানায়, কি সমস্যা, তা আমি তামিল মুভি থেকে শিখেছি। আপনারা সম্প্রতি অনেক টিভি চ্যানেলে দেখেছেন যে এটা কোত্থেকে, এটা ক্রাইম পেট্রোল ইন্ডিয়া যেটা চলে। এরপরে যাই ওদের যে সাংস্কৃতিক আগ্রাসন, বিশেষ করে আমাদের ঘরে ঘরে, বিশেষ করে বউ শাশুড়ির ঝগড়া বা পরিবারকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ফায়তারা। কিন্তু এই চ্যানেলগুলো বা এই কাজগুলো কিন্তু ভারতে এমন বেশি কেউ দেখে না, কিন্তু এটা তারা টার্গেট পিপল যেটা আছে সেটা বাংলাদেশকে চিন্তা করে করা হয়, যেটার জন্য আমাদের একটা বড় সমস্যা। আরেকটা সমস্যা হলো, পাশের দেশ যদি শিক্ষা, চিন্তায়, বুদ্ধিভিত্তিক বিকাশে বা মননে যদি শক্তিশালী হয়ে ওঠে, তাহলে যে আগ্রাসন করার বা তখন আগ্রাসন করতে পারবেন না। যখন আপনি মেধাভিত্তিক বা বিভিন্নভাবে শক্তিশালী হয়ে উঠবেন, তখন আপনাকে চাইলে তো যেটা সেটা বুঝতে পারবেন না, বাস করতে পারবে না, আইওয়াশ করতে পারবে না। এই জন্য আমাদের যতটা নিরক্ষর, মাদক
এরপরে বিভিন্ন সমস্যার সাথে ওরা মানে সম্পৃক্ত করে রাখতে পারবে, ডুবিয়ে রাখতে পারবে, ততটাই মানে ওদের আমাদেরকে আধিপত্য বিস্তার করতে বা ক্ষমতা যে স্বাদ সেটাকে ওরা নানাভাবে ভোগ করতে পারবে। আপনি কি জানেন মানে আমাদের এই যে পার্শ্ববর্তী উপজেলা 14 গ্রাম, এই যে সবচাইতে সেনবাগ বা এই অঞ্চলে যে মাদকের হাব, সেটা হলো জগন্নাথ ইউনিয়ন যেটা আছে, সেখান থেকে মাদক আসে, এদিকে ফেনী বিলুনি হয়ে মাদক আসে। এই যে সবচাইতে বেশি মাদক পাচার হয় বাংলাদেশে, যেটা মানে আমরা করি স্মাগলিং হয়, সেটা ভারত থেকে। মানে ওরা যায় কিছু করে, ওরা একটা মদ্যপ জাতি, কিন্তু বাংলাদেশকে শেষ করার জন্য ওদের সমস্ত ধরনের চক্রান্ত প্ল্যান আছে। এরপর আমি প্রতিকার নিয়ে বলবো। প্রতিকারটা কোথায়? প্রতিকারটা হলো সরকারি এবং বেসরকারি পদক্ষেপ। সরকারি ইতিমধ্যে আপনি জানেন আমাদেরকে বিশেষ করে যে রুট ক্যানেলের যে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে, গত ছিল মোবাইল আসক্তি, ফোন আসক্তি সহকারে নানাবিধ, বিশেষ করে ভারতীয় যে চ্যানেলগুলো ছিল এগুলো আমাদের বাচ্চাদের মধ্যে সফট পর্নের একটা বিষয় ঢুকিয়ে দিয়েছিল। এরা এটা নিয়ে পড়ে থাকতো, বিভিন্ন গেমলিং, জুয়া টুয়া সহকারে নানাবিধ অনলাইন সমস্যায় পড়ে থাকতো। এই ক্ষেত্রে যে আমরা সকলে মিলে যদি ভূমিকা পালন করি, আমি আমাদের সন্তানদেরকে, আমার ভাইদেরকে, শিক্ষার্থীদেরকে যদি আমরা একটু কাউন্সিলিং করে দেখে শুনে রাখি, আশা করি এই সমস্যা থেকে উত্তরণ ঘটবে। আমরা সরকার, উপজেলা প্রশাসন, উপজেলা আইন শৃঙ্খলা কমিটি, থানা সহকারে সবাই সর্বান্তকরণের চেষ্টা করতেছে তরুণ প্রজন্মকে এর থেকে বাইর করে আনার জন্য। আমরা সবাই মিলে চাইলেই এটা পরিবর্তন সম্ভব।